হনুমানজি নিজের ভক্তের উপর আসা সমস্ত কষ্ট আর দুশ্চিন্তা দূর করে দেন। এমন মানা হয় যে ভগবান হনুমান খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান। ওনার পূজা পাঠে খুব বেশি কিছু করার দরকার হয় না। মঙ্গলবার পূজা করার শেষে শ্রী হনুমান চল্লিশা পাঠ করলে বজরংবলী খুব খুশি হন এবং ভক্তের মনস্কামনা পূর্ণ করেন। এটা সবাই জানেন। হনুমানজি বাল্য ব্রহ্মচারী ছিলেন এবং ওনার বিবাহ হয়নি। কিন্তু আপনি কি জানেন, পরাশর সংহিতাতে পাওয়া তথ্য অনুসারে হনুমানজির বিবাহ হয়েছিল, কিন্তু তাও উনি সর্বদাই ব্রহ্মচারী ছিলেন। আসলে হনুমানজি বিশেষ পরিস্থিতির কারণে এই বিবাহ করেছিলেন। আপনাদের বলে দিই যে তেলেঙ্গানার খাম্বাম জেলাতে হনুমানজির এমন একটি মন্দির রয়েছে যেখানে হনুমানজি গৃহস্থ রূপে নিজের স্ত্রী সুবচলার সাথে বিরাজ করেন। এমন মানা হয় যে এখানে দর্শন করলে বৈবাহিক জীবনে আসা সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। চলুন আপনাদের বলি হনুমানজির বিবাহ কিভাবে হয়েছিল। পরাশর ঋষির দ্বারা বলা কথা অনুসারে হনুমানজি সূর্যদেবকে নিজের গুরু বানিয়েছিলেন আর উনি সূর্যদেবের থেকে 9টা বিদ্যা প্রাপ্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সূর্যদেব 9টি প্রধান বিদ্যার মধ্যে থেকে 5টি বিদ্যা হনুমানজিকে শিখিয়েছিলেন, কিন্তু বাকি 4টি বিদ্যা শেখানোর সময় এক বাধা সৃষ্টি হয়েছিল। হনুমানজি বাল্য ব্রহ্মচারী ছিলেন আর এই বিদ্যা শেখার জন্য বিবাহিত হওয়া প্রয়োজন ছিল। তখন হনুমানজির গুরু সূর্যদেব হনুমানজিকে বিবাহ করার জন্য বলেন। গুরুর আজ্ঞা পেয়ে হনুমানজি বিবাহ করার সিদ্ধান্ত নেন। হনুমানজির সাথে কোন কন্যার বিবাহ হবে, যখন এই সমস্যাটি সামনে আসে তখন সূর্যদেব নিজের পরম তপস্বী পুত্রী সুবচ্চলার সাথে হনুমানজিকে বিবাহ করার প্রস্তাব দেন। এরপর হনুমানজি আর সুবচ্চলার বিবাহ সম্পন্ন হয়। সুবচ্চলা পরম তপস্বী ছিলেন। বিবাহের পরে সুবচ্চলা চিরতরের জন্য তপস্যাতে লীন হয়ে যান আর হনুমানজি বাকি 4টি বিদ্যার জ্ঞান প্রাপ্ত করা শুরু করে দেন। এইভাবে বিবাহিত হওয়ার পরেও হনুমানজির ব্রহ্মচর্য ব্রত ভাঙেনি। আজও তেলেঙ্গানার খাম্বাম জেলাতে হনুমানজির মন্দির রয়েছে, যেখানে হনুমানজি গৃহস্থ রূপে নিজের স্ত্রী সুবচ্চলার সাথে বিরাজ করেন। মানা হয় এখানে দর্শন করার ফলে বৈবাহিক জীবনের সকল সমস্যার সমাধান হয় আর দাম্পত্য জীবন সুখময় হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল হনুমানজি বিবাহিত হওয়া সত্ত্বেও কিভাবে আজীবন ব্রহ্মচারী ছিলেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ফাল্গুন সখা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দেবেন আর কমেন্ট করুন পরবর্তী ভিডিও কোন পৌরাণিক কাহিনী সম্পর্কে জানতে চান।